ओम शांति। आज के अव्यक्तवाणी 2/2/1970। आत्मिक पावर की परख, आत्मिक पावरेर परीक्षा परख। आज बाप दादा हर एक का प्रोजेक्टर शो देख रहे हैं। तो आज के बाप दादा আমরা সবার প্রত্যেকের प्रोजेक्टर शो देखছেন। आप लोग भी प्रोजेक्टर शो रखते हो? আমরা যখনই কোনো প্রোগ্রাম করি তখন এখন প্রজেক্টর ইউজ হয়, তো সেজন্য বাবা জিজ্ঞেস করছেন कि তোমরাও কি प्रोजेक्टर शो करो? प्रोजेक्टर कौन सा है जिस द्वारा चित्र देखते हो? এখন একটা হয় স্থূল, যেটা আমরা ইউজ করি, আর বাবা কোন প্রজেক্টরে কথা বলছে, তো সেটা বাবা জিজ্ঞেস করছে প্রজেক্টর কোনটা যার দ্বারা চিত্র দেখে। এবার বাবা উত্তর দিচ্ছেন हर एक के नयन प्रोजेक्टर है। আমাদের প্রত্যেকের নয়ন, চোখ এখন একটা প্রজেক্টরের মতো। তার মানে আমাদের চোখ হচ্ছে প্রজেক্টর, আর সেটাকে বাবা দেখছেন। इस प्रोजेक्टर द्वारा कौन सा चित्र दुनिया को दिखा सकते हो? এই প্রজেক্টর মানে আমি আমার চোখ দিয়ে কোন চিত্র দুনিয়াকে দেখাতে পারব? वो है साइंस की शक्ति का प्रोजेक्टर, और ये है ईश्वरीय शक्ति का प्रोजेक्टर। तो बाबा এখন কম্পেয়ার করছে, আমরা যে স্থূল প্রজেক্টর ইউজ করি দুনিয়াতে, ওটা হচ্ছে সায়েন্সের শক্তির প্রজেক্টর। আর বাবা যে প্রজেক্টরে কথা বলছে আমাদের চোখ, আমাদের নয়ন, সেটা হলো ईश्वरीय शक्तिर प्रोजेक्टर। जितना जितना प्रोजेक्टर पावरफुल होता है उतना ही दृश्य क्लियर देखने में आता है। तो बाबा बोलছে যত যত প্রজেক্টর পাওয়ারফুল হবে ততই যে প্রজেক্টর যে দৃশ্যগুলো দেখাবে সেই দৃশ্যগুলো সবাই ক্লিয়ার দেখতে পারবে। তো প্রজেক্টরের উপরে ডিপেন্ড, প্রজেক্টর পাওয়ারফুল তো যা উনি যে প্রজেক্টর দেখাচ্ছে সে দৃশ্যগুলি একেবারে ক্লিয়ার। वैसे ही तुम सभी बच्चों के ये दिव्य नेत्र जितना जितना क्लियर अर्थात रूहानियत से संपूर्ण होंगे उतना ही तुम बच्चों के नैनों द्वारा कई चित्र देख सकते हैं। এখন বাবা বলছে একইভাবে যেমন বাবা স্থূল প্রজেক্টরের সম্বন্ধে বললেন, ওটা যত পাওয়ারফুল ওটা যে দৃশ্য দেখাবে সেগুলো সব ক্লিয়ার দেখা যাবে। একইভাবে আমাদের যে নেত্র, যে দিব্য নেত্র আছে এখন, সেটা যত ক্লিয়ার হবে মানে তার মধ্যে যত পবিত্রতা হবে, পবিত্রতা দিয়ে সম্পূর্ণতা হবে, মানে रूहानियत से संपूर्ण होंगे। যত যত আমার মধ্যে আত্মিক ভাব, পবিত্রতা ভরপুর থাকবে, অতই আমার এই নয়ন দিয়ে অনেকে এই চিত্রটা দেখতে পারবে। অনেকে এই নয়ন দিয়ে মানে আমিও অন্য আত্মাদেরকে দৃশ্য দেখাতে পারবো বা তারা দেখতে পারবে। और ऐसे ही स्पष्ट दिखलाई देंगे जैसे प्रोजेक्टर द्वारा स्पष्ट दिखाई देते हैं। और बाबा বলছে এটা এত স্পষ্ট দেখা যাবে, যেমন প্রজেক্টর দিয়ে স্পষ্ট দেখা যায়, একইভাবে আমার
নয়ন দিয়েও তারা কিন্তু সেই দৃশ্যগুলো খুব একেবারে স্পষ্ট দেখতে পারবে। तो इन नैनों द्वारा बाप दादा और पूरी रचना के स्थूल सूक्ष्म मूल तीनों लोकों के चित्र दिखाई दे सकते हैं। মানে আমার চোখ দিয়ে অন্য আত্মারা কী দেখতে পারবে, বাপ দাদাকে দেখতে পাবে, আর পুরো রচনা যার মধ্যে স্থূল সূক্ষ্ম মূল তিনটেই লোক চলে আসে, হ্যাঁ না, মূল বতন, স্থূল বতন আর সূক্ষ্ম বতন। এই তিনটে লোকেরই চিত্র কিন্তু তারা দেখতে পারবে। कोई भी आपके सामने आए तो सर्व साक्षात्कार तुम्हारे नैनों द्वारा कर सकते हैं। যে কোনো কেউ আমাদের সামনে এলে বাবা বলছেন সব রকম সাক্ষাৎকার তারা আমাদের নয়ন দিয়ে করতে পারবে। এখানে বাবা যা কিছু বলছে এগুলো হচ্ছে একেবারে শেষ সময়ের আমাদের সেবা। বাবা বলে না, শেষের দিকে যখন সব দিকে হাহাকার, সে সময় আত্মারা আসবে, তখন তাদের মধ্যে এত শক্তি থাকবে না যে তারা আমরা কোর্স করাবো, আমরা বলবো আর তারা শুনবে। তখন তারা আমাদের নয়ন দিয়েই বিভিন্ন রকম সাক্ষাৎকার করে ফেলবে। এটা বাবা তখনকার কথা আমাদেরকে বোঝাচ্ছেন। जितनी जितनी लाइट तेज होगी उतना चित्र क्लियर होगा। যত যত লাইট তেজ, হ্যাঁ, যত আমাদের লাইট মানে পাওয়ারটা বেশি হবে, অতই কিন্তু চিত্র ক্লিয়ার হবে, হ্যাঁ না। স্থূলেও যদি দেখবে মানে বড় বাল্ব লাগানো থাকে হাই পাওয়ার, তখন ওই ঘরের সব জিনিস, ওই জায়গার সব জিনিস খুব ক্লিয়ার দেখা যায়। আর লাইট যদি কম থাকে, কম পাওয়ার, জিনিস অত ক্লিয়ার দেখা যায় না। একইভাবে বাবা বলছে আমাদের যদি লাইট, এখানে লাইট মানে হচ্ছে আত্মার লাইট, হ্যাঁ না। এই স্থূল নয়ন তো কিছু করছে না, এখানে হচ্ছে বাবা বললেন আমাদের তৃতীয় নয়নের কথা, হ্যাঁ না, সেটা দিব্য নেত্র বলছে। তো আত্মার যে পাওয়ার, আত্মার যে লাইট আছে, সেটা যত বাড়বে, মানে যত আত্মা পবিত্রতা ধারণ করবে, তখন সে যে চিত্র মানে সামনে যারা আত্মারা আছে তাদেরকে খুব পরিষ্কারভাবে দেখতে পারবে, মানে চিত্রটা ক্লিয়ার হবে। তার মানে বাবা বলছেন যে সামনে যে আত্মা আছে সে আত্মাকে আমি খুব পরিষ্কারভাবে দেখতে পারবো। পরিষ্কারভাবে দেখতে মানে বাবা কি বোঝাচ্ছেন কি আমি সামনে তোর দেহধারী দেখছি, চিত্র দেখছি, কিন্তু চিত্র দেখেও আমি কিন্তু বিচিত্রকে দেখবো। প্রথম তো দেহ দেখবো না, আমি দেহি দেখবো। আর দ্বিতীয় হচ্ছে সে আত্মার অবগুণ, কমজোরি, দুর্বলতা, ওগুলো আমার চোখে আর পড়বে না এখন, কেন আমার চোখটা এখন ক্লিয়ার, নেত্র ক্লিয়ার হয়ে গেছে। সেজন্য তার অবগুণকে দেখবো না আর তার দেহকেও দেখছি না আমি। যদি এই দুটো আমার চোখে না পড়ে, যে কোনো আত্মা যে আমার সামনে আসছে, তার মানে হচ্ছে কি আমার তৃতীয় নেত্র একেবারে ক্লিয়ার। আর সেটা কখন হবে? যখন আমার মধ্যে পাওয়ারটা বাড়বে, মানে পিওরিটি। যত পবিত্রতা বাড়ছে আমার নেত্রের পাওয়ার ক্লিয়ার হচ্ছে, মানে লাইট বেশি পড়ছে, সেজন্য আমি ওকে আরও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। ওই আত্মার গুণ, শক্তি, সেগুলো আমার চোখে পড়ছে, সেই আত্মা আমার চোখে পড়ছে। এই অবগুণ আর চিত্র এগুলো আমার চোখ থেকে সরে যাচ্ছে। তো বাবা বলছেন जितनी जितनी लाइट तेज होगी उतना चित्र क्लियर। तो बल्ब पावरफुल कितना है वो फिर बाप दादा कैसे देखते हैं मालूम है? तो बाबा বলছে बल्ब মানে কোন बल्ब? বাবা কোন बल्ब দেখছে? বাবা দেখছে আমাদের আত্মা। বলে না আত্মা হচ্ছে লাইট মাইট, তো লাইট মানে বাল্ব। তো বাবা আমাদের আত্মা কতটা পাওয়ারফুল হয়েছে
সেটা বাপ দাদা কীভাবে দেখেন। এবার বাবা জিজ্ঞেস করছেন, अपना बल्ब देखा है कि कितने पावर का है। মানে আমি আত্মা কি নিজের বাল্বকে দেখেছি, মানে আমি জানি কি আমার আত্মার কতটা পাওয়ার হয়েছে, আমি জানি। বাবা জিজ্ঞেস করছেন, हर एक ने अपने बल्ब की पावर देखी है। প্রত্যেককে কি নিজের বাল্বের পাওয়ার দেখেছ? जो समझते हैं हम अपनी लाइट की परसेंटेज को जानते हैं कि हमारा बल्ब किस प्रकार का है, वो हाथ उठाओ। বাবা প্রশ্ন করছেন, যারা বুঝতে পারছে কি হ্যাঁ আমার নিজের লাইটের পার্সেন্টেজটা এত, মানে আমার বাল্বের আলো কতটা, বলছে যারা বুঝতে পারছে তারা একটু হাত তোলো। हमारी आत्मा कितनी पावरफुल है, इसकी परख किस आधार से कर सकते हो। আমি আত্মা, হ্যাঁ আমি আত্মা কতটা পাওয়ারফুল হয়েছে সেটা আমি কি করে বুঝতে পারব। বাবা জিজ্ঞেস করছে কি আমি আত্মা কতটা পাওয়ারফুল হয়েছি এটা পরখ তুমি কি আধারে করবে। তো বাচ্চারা বলছে চার্ট দেখে আমরা বুঝতে পারবো, আমার চার্ট যদি ভালো থাকে তার মানে আত্মার পাওয়ার বাড়ছে। बाबा बोलते वो भी टोटल बात हो गई, कौन सी बात से अपनी परख कर सकते हैं। बाबा बोलছে এবার টোটাল মানে চার্টে যে আমরা দেখি চার্টের পার্সেন্টেজ হাই, তো সেটা তো শুধু আত্মিক পাওয়ার না, ওখানে তো অনেক কিছু আছে, হ্যাঁ না, স্থূল সেবা, মনসা সেবা, কর্মনা সেবা, অনেক কিছু আছে, জ্ঞান যোগ, আমরা বিভিন্ন রকম চার্টে আছে, সব কিছু মিলিয়ে একটা টোটাল বেরোচ্ছে। তো বাবা বলছে সেটা টোটাল, সেটা দিয়ে হবে না। আর কোন সি বাত, আর কোনটা আছে, আর কার বিশ্বে মানে কোনটাকে, কোন বস্তুকে দেখলে মানে আমি নিজের পরখ করতে পারবো কি আমি আত্মার মধ্যে সেই পাওয়ারটা চলে এসছে, কোন বিষয়কে আমাকে দেখতে হবে, তাহলে আমি নিজের পরীক্ষা করতে পারবো। এবার বাবা বলছে লাইট মে বিশেষতা क्या होती है। ঠিক আমরা তো বলছি না আত্মার পাওয়ার বাড়বে, লাইট বাড়বে, সেটা বাবা জিজ্ঞেস করছে লাইটের বিশেষত্ব কী হয় বলো। तो बाबा बोलছেন उनमें विशेष गुण ये होता है जो चीज़ जैसी है वैसे ही स्पष्ट देखने में आती है। तो बाबा বলছে লাইটের মধ্যে কী বিশেষতা আছে, লাইটের মধ্যে বিশেষ এই গুণই আছে কি যেই জিনিসটা যেরকম সেই রকমই লাইট সেটাকে স্পষ্ট দেখায়। যত ভালো লাইট সেখানে কোনো একটা ছোট নোংরা রয়ে গেছে, কোথাও একটা দাগ রয়ে গেছে, সেগুলো কিন্তু অতটাই স্পষ্ট আর যেরকম আছে ওরকমই দেখাবে, সেটা হচ্ছে লাইটের বিশেষত্ব। अंधियारे में जो वस्तु जैसी है वैसे देखने में नहीं आती है। এরই উল্টো যখন অন্ধকার থাকে তখন যে বস্তু যেরকম সেরকম কিন্তু আমরা देखते पाए ना। तो लाइट का विशेष गुण है अस्पष्ट को स्पष्ट करना। तो लाइटर गुण हलो अस्पष्टके स्पष्ट करा। মানে অন্ধকার যখন ছিল, যখন লাইট নেই তখন আমরা কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, আর যে মুহূর্তে লাইট চলে আসে সব জিনিস স্পষ্ট দেখতে পাই। তো লাইটের বিশেষ গুণ अस्पष्टके स्पष्ट करे। इस रीति से अपने लाइट की परसेंटेज परखने का तरीका भी यही है। बाबा जी একই ভাবে আমি আত্মার যে লাইট তার পার্সেন্টেজ কী করে পরখ করব, এভাবেই পরখ করতে হবে। মানে আমি আত্মা ও অস্পষ্ট জিনিস কতটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, কেন আমাদের জ্ঞান যা আছে সেটা বেশিরভাগই গুপ্ত জ্ঞান, মানে আত্মা পরমাত্মা কোনোটাই দেখা যায় না, সত্যযুগ আসবে সেটাও দেখা যাচ্ছে না, তো সব কিছু অস্পষ্ট মতো মানে গুপ্ত চলছে কাজ, কিন্তু সেটা আমার চোখে একেবারে স্পষ্ট হবে।
মানে এই যে বাবা বললেন এর আগে লাইন ক্লিয়ার, মানে সামনে যে এসে একটা মানুষ দাঁড়িয়ে আছে, আমি কিন্তু ওকে আর মানুষ দেখছি না, আমি ওকে আত্মা দেখছি। ওর মধ্যে অবগুণ, ও অবগুণের মতো কাজ করছে, ও দেখাচ্ছে, কিন্তু আমি ওর মধ্যে বিশেষতা দেখছি। মানে অস্পষ্ট জিনিস, ও আত্মা, ওর মধ্যে বিশেষতা আছে, এই জিনিসগুলো তো আছে অলরেডি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, অন্ধকারে আছে বলে, না বাবা বলে না, অজ্ঞান তাকে অন্ধকার, অজ্ঞান তো অন্ধকার আছে বলে আমি ওকে শরীর দেখছি, আমি ওর অবগুণটাকেই দেখছি, ওর মধ্যে এটা আছে, ওর মধ্যে এটা আছে। কিন্তু যে মুহূর্তে আমার ভেতরে আলো চলে গেল, আমি ওকে আত্মা দেখছি, ওর বিশেষতা দেখতে শুরু করেছি। তার মানে অস্পষ্ট জিনিসটা আমার মধ্যে স্পষ্ট হচ্ছে। এটা আমার যত বেশি হবে, মানে যেমন ড্রামাতে কিছু খারাপ হলো, আমি সেটাকে কল্যাণকারী দেখছি এখন। তার মানে অস্পষ্ট জিনিস আমার চোখে এবার স্পষ্ট হচ্ছে। এটা কীভাবে হচ্ছে? আমি আত্মার মধ্যে পাওয়ার বাড়ছে। তো যে আত্মা যেরকম পুরুষার্থ করবে, যতটা পাওয়ার বেশি, ও প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সব জিনিসকে স্পষ্টভাবে দেখবে, যেটা হচ্ছে যথার্থ, সেটাকে সেই চোখে দেখবে। তো এটাই বাবা বোঝাচ্ছেন। এখন আমাদের মধ্যে মানে কি পরখ আমরা করতে পারবো, ওটাও বাবা বোঝাচ্ছেন। एक तो अपने पुरुषार्थ का मार्ग स्पष्ट होगा, अर्थात लाइन क्लियर देखने में आएगी। আমরা দুটো জিনিস স্পষ্টভাবে দেখতে পারবো। একটা হচ্ছে আমি নিজের পুরুষার্থের পথ স্পষ্ট, অর্থাৎ আমার লাইন ক্লিয়ার দেখা যাবে। মানে আমি যে রীতিতে পুরুষার্থ করছি, এটা দিয়ে আমি কত দূর অবধি এগোবো, সেটা কিন্তু আমার কাছে একেবারে ক্লিয়ার থাকবে। মানে আমরা যেমন এমনিভাবে দেখলে জানি না দেবতা হব কি হব না, হলেও সত্যযুগে কোন পদে যাব, আমার কাছে ক্লিয়ার নেই। কিন্তু যখন আত্মিক পাওয়ারটা বেড়ে যাবে, তখন আমি একেবারে ক্লিয়ার কি আমি সত্যযুগে তো যাবই, ওখানে গিয়ে কোন পদ পাব। যেমন ব্রহ্মা বাবা একেবারে 100% ক্লিয়ার ছিল কি আমি শ্রীকৃষ্ণ হবই হব। তো এটা ওনার কাছে একেবারে ক্লিয়ার, কেন আত্মিক পাওয়ার একেবারে হাই। আত্মিক পাওয়ার বাড়ছে কী করে? পিওরিটি। তো বাবা বলছে একটা হচ্ছে এটা পুরুষার্থের মার্গ স্পষ্ট হবে, আর दूसरी बात अपना भविष्य स्टैटस भी देखने में आएगा। আর দ্বিতীয় হচ্ছে ওরা আমরা মানে নিজের ভবিষ্যতের স্ট্যাটাস, মানে কোন পথ পাবো সেটাও কিন্তু দেখতে পাবো। মানে এখনের পুরুষার্থর পথ আর ভবিষ্যৎ স্ট্যাটাস, এই দুটোই কিন্তু আমরা ভালো করে পরখ করতে পারবো। तीसरी बात, আর একটা জিনিস হয়েছে তৃতীয় ব্যাপার, जिनों की सर्विस करते हो तो जितनी खुद की रोशनी पावरफुल होगी, उन्हों को भी इतना ही सहज और स्पष्ट मार्ग दिखा सकेंगे। तो একটা হচ্ছে পুরুষার্থের পথ, দ্বিতীয় হচ্ছে নিজের ভবিষ্যৎ স্ট্যাটাস, আর তৃতীয় হচ্ছে আমাদের নিজের আলো যত পাওয়ারফুল হবে, তখন আমরা যাদের আমি সেবা করছি তাদেরকেও আমরা ততটাই সহজ আর স্পষ্ট রাস্তা দেখাতে পারবো। মানে আমি আমার পুরুষার্থর পথ আর ভবিষ্য দেখে, মানে আমার লাইনটা এতটা ক্লিয়ার যেন আমি যাদের সেবা করছি আমি তাদেরকেও অতটা সহজেই আর স্পষ্টভাবে ওদেরকেও রাস্তা দেখাতে পারবো, কেন আমার রাস্তা ক্লিয়ার, তো আমি ওদেরকেও হেল্প করতে পারবো। वो भी सहज ही अपने पुरुषार्थ में चल पड़ेगा। যেন ওই আত্মারাও অতি সহজে কিন্তু নিজের পুরুষার্থের মধ্যে চলতে থাকবে। अपनी मंजिल सहज देखने में आएगी। ওরা নিজের মঞ্জিল है ना, লক্ষ্যকেও খুব সহজভাবে দেখতে পারবে। जितनी लाइट की परसेंटेज ज़्यादा होगी, মানে যত লাইটের পার্সেন্টেজ বেশি থাকবে, অত যে আমাদের লক্ষ্য সেটা আমরা খুব সহজ দেখতে পারব। तो बाबा बोलছেন उतना ही सभी बातों में स्पष्ट देखने में आएगा। अगर लाइट की परसेंटेज कम है तो खुद भी पुरुषार्थ में स्पष्ट नहीं होगा, और जिसको मार्ग बताते हैं वो भी सहज और स्पष्ट अपने मार्ग और मंजिल को जान नहीं सकेंगे। মানে এটা বাবা বললো যাদের লাইটের পার্সেন্টেজ হাই, আর এরই উল্টো যাদের লাইটের পার্সেন্টেজ কম, তাদের কি হবে?
তাদের নিজের পুরুষার্থ স্পষ্ট হবে না। আর যাদেরকে তারা পথ দেখাবে তাদেরকেও তারা সহজ আর স্পষ্ট পথ আর লক্ষ্যকে, মানে ওদের কী লক্ষ্য, ওদের কীরকম পুরুষার্থ করা উচিত, ওগুলো কিছুই তাদের কাছেও সহজ আর স্পষ্টভাবে ওদেরকে দিতে পারবে না। তার মানে আমার সেবা, আমার নিজের পুরুষার্থ সব কিছু ক্লিয়ার থাকবে আমার লাইটের পার্সেন্টেজের উপরে। जिसकी लाइट पावरफुल होगी वो ना खुद उलझते ना दूसरों को उलझाते हैं। মানে যাদের লাইট পাওয়ারফুল হবে ওদের কাছে সব কিছু ক্লিয়ার, সেজন্য ওরা না নিজে বিভ্রান্ত হবে না অন্যকে হয়রান করবে। মানে উলঝানে আসবে না, মানে বিভ্রান্ত হবে না, সব কিছু ক্লিয়ার সেজন্য। तो वह बोलছেন, अगर मार्ग स्पष्ट नहीं होता है तो अपनी लाइट की परसेंटेज की कमी है। মানে আমি কোন পথে যাব, এটা করা উচিত কি উচিত না, যে কোনো জায়গায় আমার কাছে যদি কিছু ক্লিয়ার নেই, স্পষ্ট নেই, রাস্তা ক্লিয়ার নেই, তাহলে বলছে কোথাও না কোথাও তোমার লাইটের পার্সেন্টেজ কম আছে। कई खुद कभी कदम पर कदम ठोकर खाते हैं तो उनकी रचना भी ऐसी ही होती है। মানে এবার লাইটের পার্সেন্টেজ কম বলে তারা নিজেই পদে পদে ঠোকর খাচ্ছে, হ্যাঁ না, ধাক্কা খাচ্ছে। আর সেজন্য ওর যে রচনা, উনি যাদেরকে গাইড করছেন তারা রচনাও কিন্তু ওরকমই, ওরাও পদে পদে ধাক্কা খাচ্ছে, ঠোকর খাচ্ছে। अभी आप एक एक मास्टर रचयिता हो। তো বাবা বলছে এখন আমরা কি, আমরা নিজে হচ্ছে এখন মাস্টার রচয়িতা। तो मास्टर रचयिता अपनी रचना से भी अपनी पावर को परख सकते हैं। এটা বাবা আরেকটা আমাদেরকে পয়েন্ট দিয়েছে কি আমি আত্মা কী করে বুঝবো আমার আত্মিক পাওয়ার বাড়ছে কি বাড়ছে না। বলছে তুমি তোমার রচনাকে দেখো। মানে আমরা যে আত্মাদেরকে কোর্স করাচ্ছি বা যে আত্মাদেরকে আমি পালনা দিচ্ছি, বা বলছে ওই রচনাদেরকে দেখো, ওই রচনারা যদি পাওয়ারফুল হচ্ছে তার মানে তুমি মাস্টার রচয়িতা হিসেবে তোমার মধ্যে পাওয়ারটা এসেছে। তারা যদি দুর্বল থেকে যাচ্ছে, তারা স্পষ্টভাবে পুরুষার্থে এগোচ্ছে না, তার মানে কোথাও না কোথাও আমি আত্মা, আমার পাওয়ারটা কম। তো আমার রচনাকে দেখেও বা বলছে তুমি নিজের পরখ করতে পারো। আবার বা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, जैसा बीज होता है वैसा ही फल निकलता है, है ना, যেরকম বীজ হয় সেরকমই ফল হবে। अगर बीज पावरफुल नहीं होता है तो कहाँ कहाँ फूल निकलेंगे, फल निकलेंगे, लेकिन स्वीकार करने योग्य नहीं होते। তো ভাবে এটা কত সুন্দর বোঝাচ্ছেন, যদি বীজ পাওয়ারফুল না হয়, বীজ পাওয়ারফুল হলে একটা গাছে ফল ফুল সব একেবারে ভরে যাবে, যেগুলো খুব সুন্দর হবে দেখতে, সেগুলো খুব সুন্দরভাবে ইউজ করা যাবে, খাওয়া যাবে। কিন্তু যদি বীজ পাওয়ারফুল না হয় তাহলে কখনো ফুল বেরোচ্ছে, কিছুতে ফল বেরোচ্ছে, কিন্তু কোনোটাই খাওয়ার বা দেওয়ার যোগ্য নয়। মানে আমি ইউজ করতে পারছি না, হয়েছে ফুল কিন্তু ইউজ করা যাচ্ছে না, ফলও হচ্ছে কিন্তু ওগুলো খাওয়া যাচ্ছে না। কেন? বীজ পাওয়ারফুল নয়। जो बहुत खूबसूरत या सुंदर होंगे, जो फल अच्छा होगा उनको ही खरीद करेंगे ना। মানে আমরা যখন আমরা কিনতে যাই তখন কি করি, যেটা খুব সুন্দর হয়, হ্যাঁ, যেটা থেকে খুব সুন্দর, মানে ফল কিনলে যেটা সুন্দর হবে, আমি যদি ফুল নিচ্ছি যেটা থেকে ভালো সুগন্ধ হবে, সেসবগুলোই আমরা নিই, সেগুলোই আমরা কিনি। तो अगर बीज ही पावरफुल नहीं होता है तो रचना भी जो पैदा होती है वो स्वीकार करने योग्य नहीं होती है। इसलिए अपनी लाइट की परसेंटेज को बढ़ाओ। তো বাবা বলছে যখন আমরা কিনতে যাই সব কিছু সুন্দর সুন্দর পছন্দ, সুগন্ধযুক্ত পছন্দ, কিন্তু সেটাও তখন হবে যখন বীজ পাওয়ারফুল হবে।
সেজন্য আমি আত্মাকে বাবা বলছে নিজে লাইটের পার্সেন্টেজকে একটু বাড়াও, কেন আমি পাওয়ারফুল হলে আমার রচনা পাওয়ারফুল হবে। তাহলে আজকে আমরা এখানেই থামি, আমাদের লাইটের পার্সেন্টেজটা বাড়াতে হবে। তো আজকে বাবা অনেক কিছু আমাদেরকে বললেন। আজকে বাবা আমাদের চোখের কম্প্যারিজন করছে উইথ প্রজেক্টর। ওটা হচ্ছে সায়েন্সের শক্তির প্রজেক্টর, আর আমাদের এটা হলো, আমরা এখন ঈশ্বরীয় সন্তান, আমাদের দিব্যনেত্র এটা হয়ে গেল ঈশ্বরীয় শক্তির প্রজেক্টর। তো প্রজেক্টরের কাজ হচ্ছে যা যা দৃশ্য দেখাবে সেটা যেন ক্লিয়ার থাকে। তো আমাদেরও দিব্যনেত্র যতটা ক্লিয়ার হবে, মানে ওর মধ্যে যত পবিত্রতা বেশি ধারণ হবে, তখন সেটা যে অন্য আত্মা আছে তাদেরকে স্পষ্টভাবে সেই দৃশ্যগুলো দেখাতে পারবে। আর কি কি দেখাতে পারবো, এর মধ্যে বাবা বলেছে বাপ দাদাকে দেখাতে পারবো, আর সম্পূর্ণ রচনা স্থূল সূক্ষ্ম মূলবতন তিনও লোকের চিত্র কিন্তু আমরা দেখাতে পারবো। তার মানে শেষের দিকে আত্মাদেরকে আমরা যে সাক্ষাৎকার করাবো, আমাদের বাপ দাদা আর এই সমস্ত রচনা এগুলো থাকবে। তারপরে বাবা বলছে আমরা কি নিজের লাইট বা আমাদের যে বাল্ব তার পাওয়ারটা কি চেক করেছি, আমরা কি সত্যি তার পরখ করতে পারি। এই যে লাইট এর কথা বলছে, বাল্ব যে লাইট দেয়, এই লাইটের বিশেষত্ব কি হয়? বাবা বলছে লাইটের বিশেষত্ব হয় অস্পষ্টকে স্পষ্ট করা। তো সেখানে বাবা বলছে আমার চোখটা থেকে যে পাওয়ার বা চোখের ভেতরে যে আত্মার যে চোখগুলো ইউজ করে দেখছে, আত্মার যে লাইট সেটাও কীরকমভাবে বুঝবো তার পার্সেন্টেজ ঠিক জায়গায় এসছে কি আসেনি, কি করে পরীক্ষা করব। তো বাবা বলছে তিনটেভাবে পরীক্ষা করা হবে। প্রথম হচ্ছে আমার পুরুষার্থের পথ আমার কাছে স্পষ্ট কি না, লাইন ক্লিয়ার আছে কি না। দ্বিতীয় আমি নিজের ভবিষ্যৎ স্ট্যাটাস ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি না। আর তৃতীয় হচ্ছে আমি যাদের সেবা দিচ্ছি তাদেরকে সহজ আর স্পষ্ট রাস্তা দেখাতে পারছি কিনা। তিনটে যদি ভালোভাবে করতে পারছি তার মানে আমি আত্মার পার্সেন্টেজটা হাই আছে। তারপরে বাবা বলছে যদি লাইটের পার্সেন্টেজ কম হয় তাহলে আমার কাছে আমার পুরুষার্থের পথও স্পষ্ট হবে না, ভবিষ্যৎ স্ট্যাটাসও স্পষ্ট হবে না। আর যাদের আমি পথ বলছি তাদেরকে আমি স্পষ্ট পথ দেখাতে পারবো না। সেজন্য তখন কি হবে, নিজেও হয়রান হব, অন্যকেও হয়রান করব। তো সেজন্য বাবা বলছে লাইটের পার্সেন্টেজকে বাড়াও। সেজন্য বাবা বলছে আমরা এক একজন হচ্ছি মাস্টার রচয়িতা, আর আমাদের যে রচনা আছে তারাও কিন্তু আমরা যেরকম তারাও কিন্তু সেরকমই হবে। জন্য বাবা এক্সাম্পল দিলেন আবার বীজ, যেমন বীজ তেমন ফল। বীজ পাওয়ারফুল তাহলে ফল পাওয়ারফুল হবে, আর বীজ যদি পাওয়ারফুল না হয় ফল ফুল হবে কিন্তু ওগুলো গ্রহণ করার যোগ্য হবে না। তো সেজন্য আমি আত্মা মাস্টার রচয়িতা, আমি আত্মা বীজ। সেজন্য আমার থেকে অনেক রচনা হ্যাঁ বেরোচ্ছে, হ্যাঁ কত আত্মাকে আমরা পরিচয় দিচ্ছি, কত আত্মা আমাদেরকে দেখে নিজের জীবন পাল্টাচ্ছে। সেজন্য আমাকে শক্তিশালী হতে হবে, আর শক্তিশালী হওয়ার জন্য কী করতে হবে, নিজের লাইটের পার্সেন্টেজ বাড়াতে হবে। আর লাইটের পার্সেন্টেজ বাড়াবার জন্য কী করতে হবে, পিওরিটি পবিত্রতা আমাদের হচ্ছে সম্পূর্ণ পবিত্রতা। জন্য সব কিছুর পবিত্রতার উপরে আমাদের একটু স্পেশাল অ্যাটেনশন দিয়ে নিজের লাইটের পার্সেন্টেজ মানে আত্মিক পাওয়ারটাকে বাড়িয়ে ফেলতে হবে। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি বাবা, ওম শান্তি। গুড নাইট বাবা।